আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে যশোরের ভবদহ অঞ্চলে। ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভেসে গেছে মাছের ঘের। দুর্ভোগে ৩ লাখ মানুষ। অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ নিলেও কোনো কাজে আসেনি। ফের তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বসত ভিটার কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। প্রতিটি বাড়িতে যাতায়াতের মাধ্যম এখন বাঁশের সাঁকো, আর দূর হলে যেতে হচ্ছে নৌকায়। বর্ষা মৌসুম এলেই দুর্দশা যেন পিছুই ছাড়ে না যশোরের ভবদহ এলাকার মানুষের। এবারও ডুবে আছে বাড়িঘর ও ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। এতে মানবেতর দিন কাটছে ৩ লাখ মানুষের। আমরা ছেলে ফেলে নিয়ে 7 দিনের মধ্যে রান্না করতে পারিনি। এই যে ঝড় বর্ষা হলো, আমাদের খাওয়া দাওয়ার কোনো ই নেই। ধান ভিজে যাচ্ছে, বাক্স উপরে তুলতে আছে, বহুত ঝামেলা। রাস্তায় 4-5 জায়গায় জল, স্কুল কলেজ বন্ধ, ভ্যান চালায় খাই, তাও দেখা যাচ্ছে ঠিকভাবে লোকজন বেরোতে পারতেছে না, চলতে পারতেছে না। ভবদহ অঞ্চলে পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরিনদ নদী দিয়ে, কিন্তু পলি পড়ে নাব্যতা হারানোই ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না। জলাবদ্ধতার জন্য পানি উন্নয়ন বোর্ড ও সাবেক জনপ্রতিনিধিদের দুষছেন ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। এই সাধারণ বর্ষাতেই এলাকা প্লাবিত হয়ে গেছে, আমাদের সমস্ত ঘের ছুটে ভেঙে চুরমার হয়ে গেছে। সবজি চাষের ক্ষতি হয়েছে, এলাকার মাছ ঘের সব ভেসে গেছে। মানুষ এবছর পথে বসেছে। স্থানীয় প্রতিমন্ত্রী লুটেরা, তাদের লুটপাটের স্বার্থেই টিআরএম বাস্তবায়ন করা হয়নি, সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের দাবি, অতি ভারী বৃষ্টি ও 2 দিন সেচ পাম্প বন্ধ থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। যদিও নানা পদক্ষেপের কথা বলছেন জেলা প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় আমার যে পাম্পগুলা পানি নিষ্কাশন করে, পাম্পগুলাও বন্ধ ছিল 2টা দিন। সবকিছু মিলায়ে সাময়িক একটা জলাবদ্ধতা দেখা দিছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলি, যদি সেখানে ডেডিকেটেড একটা শুধুমাত্র ওই পারপাজে আমাদের একটা লাইন থাকে, তাহলে আমরা নিয়মিত সেই পাম্পটা যদি শেষ করতে পারি, তাহলে পানিটাকে হয়তো আমরা একটা মাত্রায় আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়নের দাবিতে পালিত হয়েছে নানা কর্মসূচি। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।